লাইভ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য। শিশুকে স্তন্যপান করানোর ক্ষেত্রে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে? সমস্যা প্রথম যেটা বলি যে আগেকার দিনে ধরুন আমি যদি একদম পিছিয়ে যাই আমাদের ঠাকুমা দিদিমাদের আমলে, তখন কি ছিল, মেয়েদের কিন্তু একটা অল্প বয়সে বিয়ে হতো। হ্যাঁ, তো যখন অল্প বয়সে বিয়ে হতো দেখা যেত সে হয়তো অলরেডি তার বাড়িতে হয়তো তার কোনো না কোনো ফ্যামিলিতে তার শিশুরা রয়েছে, তাকে সে কিন্তু মানুষ করছে, হ্যান্ডেল করছে। কিন্তু এখন যখন একটা মেয়েরা একটা শিক্ষা লাভ করে তারপরে চাকরি বাকরি করে তাদের তারপরে যখন সন্তান সন্ততি তারা ধারণ করছে, তখন কিন্তু সেটা থেকে সেই ট্রেনিংটা থেকে সে বহু দূরে চলে গেছে। সেই মিল্ক এস্টাবলিশ করাটা তার পক্ষে কিন্তু অত সহজ নয়, কারণ তাকে বাচ্চা হ্যান্ডেল করা শিখতে হচ্ছে, ল্যাচিং কিভাবে করতে হয় সেই টেকনিক গুলো জানতে হচ্ছে, যেটা আগেকার দিনের মানুষদের কাছে কিংবা ঠাকুমা দিদিমাদের কাছে খুব সহজাত ব্যাপার ছিল, সেটা কিন্তু এখনকার মহিলাদের সেটা শিখতে হচ্ছে এবং নিজেকে মোটিভেট করতে হচ্ছে। অর্থাৎ তাকে তার চাকরি থেকে ছুটি নিতে হচ্ছে, তাকে তার এডুকেশন কেরিয়ার থেকে ছুটি নিয়ে এই সময়টা সম্পূর্ণভাবে শিশুর জন্য দিতে হচ্ছে। সেই মোটিভেশন, টেকনিক শেখা এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও যে দেখা যাচ্ছে মায়ের হয়তো কোনো জটিলতা রয়েছে, মা হয়তো অসুস্থ, শিশু হয়তো প্রিম্যাচিওর, তাকে হয়তো সেপারেশন করে রাখা হয়েছে। তাহলে এই অবস্থায় কি করা হয়? আমরা মূল জোর যেটাতে দিই যে মা এবং শিশু জন্মের পরে যাতে একসাথে থাকে। এই যে একসাথে থাকে অর্থাৎ স্কিন টু স্কিন কন্ট্যাক্টে যদি মা আর শিশু থাকে, তাহলে কিন্তু তার হরমোনাল স্টিমুলেশনটা অনেক বেটার হয়। আমি যদি মা আর শিশুকে আলাদা করে রাখি, তাহলে যে হরমোনাল স্টিমুলেশনটা হবে, আমি যদি একসাথে রাখি তার কিন্তু স্টিমুলেশনটা অনেক বেটার হবে। তো এইটা একটা বিশাল বড় ব্যাপার যে সেপারেশন ফ্রম দ্য মাদার হচ্ছে বিশাল বড় একটা কজ। তাছাড়া তো কমপ্লিকেশনস আরো আছে। শিশুদের হয়তো কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম রয়েছে, যেমন ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, এগুলো রয়েছে। শিশুর হয়তো কোনো ইসোফেজিয়াল প্রবলেম রয়েছে, অর্থাৎ খাদ্যনালীর সমস্যা রয়েছে। শিশু হয়তো ভালো করে দুধ টানতে পারছে না। মায়ের ক্ষেত্রে কোনো সমস্যা কি থাকতে পারে? মায়েদেরও কিছু সমস্যা থাকে, যে জটিলতাগুলো মায়েরা দেখে হয়তো ঘাবড়ে যান। মায়ের হয়তো স্তনে কোনো অ্যাবনর্মালিটি, অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি রয়েছে, তার হয়তো স্তনের নিপলটা হয়তো রেট্রোভার্টেড, অর্থাৎ বাচ্চা যেই মুখে নিয়ে টানতে যাচ্ছে সেই নিপলটা হয়তো ভেতরে ঢুকে যাচ্ছে। কিংবা হয়তো দেখা গেল যে তার নিপলটা এত ছোট যে শিশু হয়তো ধরতে পারছে না, কিংবা এত বেশি বড় যে মা হয়তো ঢোকাতে পারছে না, কি নিপলে হয়তো কোনো ঘা হয়ে রয়েছে, নিপলটা হয়তো ফেটে রয়েছে, মিডলে কোনো স্কিন ইনফেকশন হয়ে রয়েছে। এছাড়া ফ্ল্যাট নিপল, মানে কিভাবে সেটা খাওয়াবে, নিপলটা একদম ফ্ল্যাট, স্তনের সাথে পুরো লেগে রয়েছে। তো এই যে ধরনের বিভিন্ন ধরনের সমস্যা, তাছাড়া আমাদের আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে সুপার নিউমারারি নিপল। যেরকম অন্যান্য ম্যামলস এর অনেকগুলো মিল্ক গ্ল্যান্ড থাকে, মানুষের তো দুটোই মিল্ক গ্ল্যান্ড, কারণ বাকিগুলো অ্যাট্রফি করে যায়। কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায়, সেটা খুব কম সংখ্যক, যে তার হয়তো অন্য মিল্ক গ্ল্যান্ড গুলো রয়ে গেছে, তো তার হয়তো সেগুলো মিলিয়ে যায়নি কিংবা অ্যাট্রফি করেনি। এই সব সমস্যা দূর করার জন্য কি করা হয়? তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলো কিন্তু প্রথমেই চেক আপ করতে হয়। অর্থাৎ একজন মা যখন গর্ভবতী তখনই কিন্তু সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ চেক আপ করা এবং তাকে এই জিনিসগুলো নিয়ে বোঝানো কিংবা একটা পূর্বাভাস দেওয়া যে কিভাবে সে কি করবে, কিভাবে সে বাচ্চাকে খাওয়াবে, ব্রেস্টের কোনো প্রবলেম থাকলে তার সমস্যার সমাধান কিভাবে হবে, যদি আর কোনো সমস্যা থাকে কিংবা শিশু জন্মালে যদি তার কোনো সমস্যা বেরোয়, সেই সময়ও কিন্তু আমরা মাকে বিভিন্ন ধরনের টেকনিক শেখাতে থাকি। আর ক্যাঙ্গারু মাদার কেয়ার? ল্যাচিং কিভাবে করবে এবং মা আর শিশু কিভাবে একসাথে থাকবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে টেকনিক অফ ব্রেস্ট ফিডিং এবং মা এবং শিশু একসাথে থাকা। আমরা আগে বলতাম রুমিং ইন, অর্থাৎ এক ঘরে থাকবে। তারপরে আমরা বলতে শুরু করলাম যে এক বিছানায় থাকবে। এখন আমরা বলছি দুটো বুকের মাঝখানে থাকবে, যেটাকে বলা হয় ক্যাঙ্গারু মাদার কেয়ার। এবং আমাদের যে অ্যাসোসিয়েশন, সেটা থেকেই আমরা এটা ভীষণভাবে জোর দিচ্ছি যে মা আর শিশুকে সেপারেট করা যাবে না। বাকি প্রবলেম গুলো একটা সলিউশন দিতে হবে, কিন্তু মা আর শিশু যদি শুরুতেই সেপারেটেড হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মিল্ক এস্টাবলিশ করা খুব মুশকিল হয়ে যায়। অর্থাৎ মিল্ক লেট ডাউন রিফ্লেক্স, মিল্ক ইনিশিয়েশন এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং,
কে এস্টাবলিশ করা সেটা কিন্তু খুব কঠিন কাজ হয়ে যায়।